নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো পেঁপের চাটনি। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে ওর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ও সামান্য তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আপনারা কমেন্ট করুন আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, যাতে আমি আপনাদের নেক্সট ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। এবার ভালো করে আমি আরও কিছুক্ষণ মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে পাঁচফোড়নটা দিয়ে বেশ খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করব। এবার আমি আস্ত একটি মাঝারি সাইজের পেঁপে নিয়ে পেঁপেটাকে ঝিরিঝিরি করে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেব। এবার আমি এর মশলার মধ্যে কোনো রকম হলুদ অ্যাড করব না বা গুঁড়ো লঙ্কা অ্যাড করব না। এবার আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁপেটা লাল রং চলে আসে। লাল রং মানে পেঁপের মধ্যে হালকা বাদামি রং না আসা পর্যন্ত এটাকে কন্টিনিউ আমি রান্না করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালারটা পেঁপের মধ্যে আসে। দেখুন এবার হালকা ব্রাউন কালার চলে এসেছে পেঁপের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম 1 কাপ মতো জল। এবার জলটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে যতক্ষণ না পেঁপের মধ্যে জলটা শুকিয়ে আসে, ততক্ষণ বেশ খানিকক্ষণ ধরে হাই ফ্লেমে পেঁপেটাকে রান্না করতে হবে। এবার দেখুন ভালোভাবে পেঁপেটা ফুটছে, এবার জলটা শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে প্রায় 5 চামচ মতো চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করার পরে আবারও আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ খানিকক্ষণই, যাতে জলটা আরও শুকিয়ে আসে। এবার জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এর মধ্যে আমি একটা পাতিলেবু দিয়ে রস দিয়ে ভালো করে শুকিয়ে নিলেই রেডি।